ছোট্ট ছুটি কাটাতে সপরিবার নিয়ে বেরিয়ে পড়লাম দক্ষিণ 24 পরগনার উদ্দেশ্যে। ছোটবেলায় সেইখানে যেতাম সমুদ্র এনজয় করতে, কিন্তু শুনলাম আজ আর সমুদ্র দেখা যায় না, আছে শুধু বালি আর বালি, যা প্রকাণ্ড এক বালুর তট। যাই হোক, গিয়ে সত্যিটা দেখব। শীতের সকালে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমরা এসে পৌঁছেছি ডায়মন্ড হারবারে। যাব বকখালির দিকে, দুদিন থাকবো। আশেপাশে নতুন অনেক জায়গা হয়েছে ঘোরার জন্য, সেই জায়গাগুলো একটু এক্সপ্লোর করি, সবই দেখাবো। আচ্ছা, ডায়মন্ড হারবার এখানে চা খেতে দাঁড়ালাম সকালবেলা, অনেকটাই ভোর ভোর বেরিয়েছিলাম। এখানে কিন্তু এই দেখুন, একদম গঙ্গার পাড় ধরেই, নদীর পাড় ধরেই টি স্টলগুলো রয়েছে। তবে গাড়ি নিয়ে আসলেই এই বাদিকে গাড়ি রাখতে হবে, 50 টাকা করে পার্কিং ফিস নিয়ে নেবে। কিছু করার নেই। আশেপাশে বেনফিসের একটা হোটেল আছে, হোটেল সাগরিকা আছে, ওদের নিজস্ব পার্কিং আছে, যদি ওখানে খাওয়া দাওয়া করেন। আমরা একটু রাস্তার দাঁড়িয়ে এখন চা খাবো, তারপরে আবার বেরিয়ে পড়বো। শুনুন, যেতে যেতে কথা হবে, নাহলে পৌঁছে গিয়ে একেবারে কথা হবে। আমরা এখন নামখানা ব্রিজ ক্রস করছি। একটা সময় ছিল যখন এখান থেকেই এই নদী পার করতে হতো ভেসেল দিয়ে, আজ এই ব্রিজ করে দেওয়ার জন্য অনেক সুবিধা। তবে বকখালি আসার সময় রাস্তায় অনেক মিক্সড এক্সপিরিয়েন্স আছে। রাস্তা সরু, কিন্তু রাস্তা ভালোই। প্রচুর জায়গায় স্পিড লিমিট আছে, যখনই আসবেন একটু সাবধানে, কারণ একটু 60 থেকে 65 হলেও 1000 টাকার কেস। মনে হচ্ছে আর 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবো হয়তো বকখালি। তারপর গিয়ে আমরা ফ্রেজারগঞ্জ চলে এসেছি। এখান থেকে আর 2 কিলোমিটার মতো বকখালি। পৌঁছে প্রথম দিন আর ভিডিও করলাম না। সারাটা দিন রিল্যাক্স করে সন্ধ্যায় বিশাল বালুতটে কাটালাম এক সুন্দর সময়। পরের দিন ভোর ভোর উঠেই বেরিয়ে পড়লাম দক্ষিণবঙ্গের এক শীতের অন্যতম স্বাদের খোঁজে, খেজুরের রস খেতে আর গুড় কিনতে। দারুণ একটা গন্ধ, দারুণ। যে জাল হচ্ছে না, রসের গন্ধটাই আলাদা। কাকা, বলো তোমাকে, সকালবেলা কত ভোরবেলা যাও খেজুর? ভোর 3:30-র সময় যাই। 3:30? যাই, সেখানে লোক ডেকে তুলে তারপরে রস পাড়ায়, তারপর আমি নিয়ে আসি। অদ্ভুত স্বাদ, ঠান্ডা, শুধু না, শরীরের পক্ষেও খুব ভালো। তবে ভোরে উঠলেই এই রসটা পাবেন, তারপরে তো ফার্মেন্টেড হয়ে যায়। চিয়ার্স। খেজুরের রস এনজয় করে চলে আসলাম বালুতটে। আমাদের হোটেলটা বিচের খুব কাছে, একদমই নতুন হোটেল, এখনো রেস্টুরেন্ট চালু হয়নি। তাই ওরা গ্রামের এক বাড়িতে আমাদের জন্য রান্নার ব্যবস্থা করেছে। তবে আজ দুপুরে ওনাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব ঠিক করেছি। এটা আমাদের জন্য একটা উপরি পাওনা। কলকাতা থেকে ক্যারাটে ক্যাম্প করতে অনেক বাচ্চারা এসেছে দেখলাম। এখন বিচে বসে একটু চা টা খাই আর বাচ্চাদের ক্যারাটে দেখি প্র্যাকটিস করা। বকখালি ঢুকতে গেলে বাস স্ট্যান্ডের সামনে রাস্তার উপরে অনেক হোটেলস আছে, অনেক হোটেল আছে। ওই জায়গাটা একটু ক্রাউডেড এই সময়টা পার্টিকুলারলি, অন্য সময় এত ক্রাউড তো থাকে না, যেহেতু এটা একদম লাস্ট উইক অফ ডিসেম্বর। কিন্তু আমরা প্রেফার করেছি একটু ফাঁকা নিরিবিলিতে থাকবো, তাই জন্য আমরা রয়েছি বকখালি ঠিক বাস স্ট্যান্ডের আগে একটা গলি দিয়ে ঢুকছে সমুদ্রের দিকে।
রাইট সাইডে। হ্যাঁ, তো সেই গলির ভেতরে গ্রামের মধ্যেই ওখানে অনেকগুলো ছোট ছোট হোটেলস আছে। আর আমরা যে হোটেলটা আছি একদম নতুন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে রয়েছি। তো আমাদের থেকে খুব কম টাকা নিয়েছে, খুব কম প্রাইসে আমাদের দুটো রুম দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে বিচে আসা মানে সমুদ্রে এসেই লাফাবো, সমুদ্রে যাব, সারাদিন স্পেন্ড করবো, স্নান করবো। তো এখানে অনেকটা গ্যাপ হয়ে যায়। এটা একটা ডিফারেন্ট একটা মানে এক্সপিরিয়েন্স। এখানে একটুখানি একটা সেরিন, কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট যারা প্রেফার করে, যেটা একদমই ক্রাউডেড না। আমরা 25th এসেছি, এত কম ক্রাউড এখানে, যদিও আমরা এনজয় করছি, ভালোই লাগছে, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে। সকালের জলখাবার খেয়ে চলে আসলাম হেনরি আইল্যান্ডে। ফিশারিজ বোর্ড আর ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে থাকা বকখালির এক অন্যতম পর্যটন স্থান। আমরা হেনরি আইল্যান্ড এসে পৌঁছেছি। এখানে টিকিট আছে, গাড়ির জন্য 50 টাকা, পার হেড 10 টাকা করে। এখান থেকে ওয়াচ টাওয়ারের দিকে যাব। অনেক টুরিস্টই বকখালি মেন বিচে না থেকে হেনরি আইল্যান্ডে স্টে করেন। এখন ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে ঢুকেছি। এখান থেকে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে একদম এই ম্যানগ্রোভটা গিয়ে সমুদ্রে গিয়ে মিশেছে। এই সরু গলি দিয়ে জঙ্গলের দিকে নেমে যায়। এই পাশটা দেখুন কি অপূর্ব না? একদিকে জঙ্গল আর সমুদ্র। এখান থেকে ফিরে যাব গ্রামের সেই বাড়িতে যেখানে আমাদের জন্য রান্না হচ্ছে। চলে এসেছি ওই দিদির বাড়িতে, এখন রান্না হবে। রান্নাটা দেখাই। একদম এখানে কোনো মেকি ব্যাপার নেই যে এখানে এসে একদম সরল মনে এরা বানিয়ে দেয়, এত সুন্দর সুস্বাদু খাবার তৈরি করে। যাই হোক, আজকে সকালবেলা একটা দেশি মোরগ নেওয়া হয়েছে, মোরগটা কাটা হয়ে গেছে, এখন সেটা রান্না হবে। এই যে আমাদের দেশি মুরগিটাকে ছাড়ানো হয়েছে, কাটা হয়েছে, এখন মশলা কষানো হচ্ছে। দিদি আপনার নামটা একটু বলুন। পরিণয়, পূর্ণিমা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উনি কি আপনার শাশুড়ি মানে কি? আচ্ছা দিদা, দেখি একটু মুখটা দেখাও। কাঠের উনুনে, কাঠের আজে আগুনের রান্নার স্বাদই আলাদা। মশলা বেটে দোকান হচ্ছে, যতই প্যাকেটের মশলা খান, এই শিলনোড়ায় বাটার মশলার স্বাদই আলাদা। মাংসটা স্কিন সমেত রান্না হচ্ছে, তাই না? পেঁপের কষ দেওয়া হচ্ছে নাকি? পেঁপের মাথা দেওয়া দিলে একদম দেশি মুরগি তো, আমাদের তো প্রেসার কুকার নেই, এটাতে নরম হয়ে যায়, তাই না? বাহ। শোনা আরেকটা টমেটো দাও। মোটামুটি ঘন্টাখানেক লেগে যায় না এই রান্না করতে? দেশি মুরগি, দেশি মোরগ। এবার পিসগুলো একটু বড় বড় করেছে তো, আচ্ছা এটা একটু পিস ছোট ছোট করতে। এরকমই মোরগ, যাই হোক দেখাতে খারাপ লাগে কিন্তু খেতে তো ভালোই লাগে। ওনারা রান্না করে আমাদের হোটেলে দিয়ে আসতো, আজকে ওনাদের বাড়িতেই খাবো ফেলেছি। দেখেই লোভ লাগছে, বসিয়ে রান্না করেছে। এখন সবাই লাইন দিয়ে বসে আছে, কখন খাবে। গরম গরম ভাত আর দেশি মুরগি, আর সঙ্গে আলু ভাজাও আছে। ভালো হয়েছে। না না, খুব ভালো হয়েছে। এমনি একটু শক্ত হয়, কিন্তু সেদ্ধ হয়েছে খুব ভালো। মাংসটা ভীষণ ভালো সেদ্ধ হয়েছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আসলাম এখন ফ্রেজারগঞ্জে। সমুদ্রটা অনেকটা কাছে, বকখালির মতন অতটা দূরে না। আর এখানে স্পেশালিটি হচ্ছে ড্রাই ফিশ, শুটকি মাছ যাকে বলি আর কি। এখানে হোলসেল
এমনি রিটেল সব ধরনের দোকান বিক্রি করে আর কি শুটকি মাছ। দেখুন দোকান সব ড্রাই ফিশ। ভিতরে প্যাক করাও আছে। এই যে দেখি মোরলা মাছ, এটাই মোরলা মাছ মনে হচ্ছে, একদম পুরো ড্রাই ড্রাই করে এগুলো কি মাছ গো? কাজ কি না মোরলা গো? প্যাক করে রাখা আছে। কাজটি, হ্যাঁ। এখানে চিংড়ি মাছও আছে প্যাক করা। আর এইগুলো কি মাছ? এগুলো আমোদি মাছ। এই যে কত করে আমোদি মাছ? 30টা। আর এইগুলো কি মাছ? লোটে ও এগুলো ফ্রাই করো না, শুটকি ফ্রাই? ও নোনা ইলিশ, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এই মাটির হাঁড়িতেই করে। এটা হচ্ছে নোনা ইলিশ। আচ্ছা, মোরলা মাছ কত? মেয়েও দেখেছে ইলিশ শুটকি নাকি হেভি লাগে খেতে। 50 টাকা। কি কি এটা? দেখো দামও প্রচন্ডই রিজনেবল, 50 রুপিজে এতগুলো মোরলা মাছ। ড্রাই ফিশ, ড্রাই ফিশ একদম। হ্যাঁ, এখানে ছোট ছোট চিংড়ি মাছ, সব রকমই মাছ। ফ্রেজারগঞ্জ, যার নামে লর্ড ফ্রেজার, তার বাড়ি এটা। কেউ ছবিও এঁকে রেখেছে, দেখুন একদম সমুদ্রের পাড়ে। ধ্বংসবাস উড়ে আসে। ফ্রেজারগঞ্জ থেকে গাড়িতে মিনিট 5 রাস্তা কার্গিল বিচ। বে অফ বেঙ্গল থেকে সূর্য অস্ত দেখার সৌভাগ্যটা কিন্তু এই এরিয়া থেকেই সম্ভব। আমরা পৌঁছালাম কার্গিল বিচে। দেখুন একটু, এখানে মানে আমার মনে হয় বিচটা লেভেল করা হয়েছে, এমন দেখতে লাগছে। বকখালির এই এরিয়াতে এইখানেই সবচেয়ে সুন্দর সানসেটটা দেখা যায়। যেমন বকখালির একদম লেফটের দিকে গেলে ভালো সানরাইজ দেখা যায়, আর সবচেয়ে ভালো সানসেট দেখা যায় এই পোর্শনটাতে আসলে। আমরা সানসেট অবধি বসবো এখানে। আমরা এখন একটু স্ন্যাক্স, চা খাওয়া দাওয়া করবো, তারপর একটু সন্ধ্যা নামলে আবার বকখালির দিকে যাবো। হ্যালো। সূর্য অস্তের রোম্যান্টিসিজম উপলব্ধি করতে করতে মনটা খারাপ করতে শুরু করলো। কাল আমাদের এই ছোট্ট ট্রিপটা শেষ, আবার বাড়ি ফেরার পালা। দেখা হবে খুব শিগগিরই অন্য কোথাও, অন্য মুডে। একজনের কথা আমি না বললে বা তার সঙ্গে একটু কথা না বলালে আমার আজকের ভিডিওটা ঠিক কমপ্লিট হবে না, তাই একটু তার সঙ্গে একটু পরিচয় করেই একটু কথা বলাই। উনি পাশেই থাকে, যে হোটেলে আসি সেই হোটেলে একটু দেখাশোনা করে, একদম পাশেই লোকাল লোক। তা বলো, তোমার নাম কি? নামটা বলো। আমার ভালো নাম হচ্ছে শশবিন্দু দলুই, ডাক নাম ভাটুক দলুই। আচ্ছা। আর পাশেই বাড়ি, এই বাড়ি আমার। এখানেই এই পাশে হোটেলে আমাকে বললেন যে তুমি এখানে একা থাকো, যেহেতু তুমি একা থাকো তাহলে তুমি আমার হোটেলে একটু দেখাশোনা, বাড়িও তোমার দেখাশোনা থাকবে। তবে এখানকার মানুষ মোটামুটি কথাবার্তা আপনি সবই পাবেন, যে বকখালির যে আকর্ষণটা সেটা আজ ভিজে নষ্ট হয়ে গেছে যেরকম, কিন্তু এখানে পরিবেশ শান্ত পরিবেশ। কিন্তু অনেক জায়গায় আমি দেখলাম যেখানে নতুন ভিউও এসছে, অনেক জায়গায় দেখার মতনও অনেক সুন্দর হ্যাঁ, সুন্দর জায়গা কিছু আছে, কিন্তু সেগুলো করিয়ে নেওয়ার দায়িত্ব ওপর মহল। একদম চীনারা যদি করে দেয় তাহলে বকখালি আরো সুন্দর। গভর্নমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট একটু নজর দেয়, এখানে অনেক সুন্দর, অনেক পটেনশিয়াল আছে। অবশ্যই, যে যাতে বকখালি যে আরো ভিড় জমে যাবে তখন। যেসব জায়গা সরকারি জায়গা পড়ে আছে, যদি অপর মহল যদি ঠিক মতন সার্ভিস করে টুরিস্টের আকর্ষণ, তাহলে ক্যালকাটা বকখালি এমন দূরস্থ না, খুব কাছাকাছি। আর দীঘা ক্যালকাটা অনেক লং হচ্ছে, এটা আপনার শর্ট রাস্তা। এখন শিয়ালদা থেকে ট্রেন 3 ঘন্টার মধ্যে নামখানে পৌঁছে যাচ্ছে। নামখানে নেমে ওখানে বাস ধরলে ওই 1 ঘন্টার মধ্যে বকখালি ঢুকে যাচ্ছে। শিয়ালদা থেকে ফার্স্ট ট্রেন ধরলে বকখালি যে ঢুকে যাচ্ছে 9:30টার মধ্যে কাঠফ্রন্ট ঢুকে যাচ্ছে। তো বকখালির যেসব জায়গা আছে, যে গোচায় লিপ ফরেস্ট, যেখানে হরিণ কুমির ছিল সেগুলোকে সরিয়ে নিয়ে রয়েছে, সেই হরিণ কুমির যদি আনে তাহলে আরও আকর্ষণ বেড়ে যাবে। বকখালির দেখার মতো জায়গা আছে, কিন্তু পড়ে নেওয়ার মতন মানুষের পয়সা। আমাদের ভিডিও এখানে শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, করবেন। আর কিছু জানতে হলে কমেন্টস করবেন, ডেফিনেটলি উত্তর দেবো। হ্যাঁ, সিঙ্গেল বেডরুম বলতে 2 থেকে
ফ্যামিলি হলে হ্যাঁ, হ্যাঁ। 3 জন থাকতে পারে, হুম। আর ডাবল বেডে হ্যাঁ। 5 জন বা 6 জন হতে পারে। সেই জায়গায় আমাদের রেট করা হয়েছে 300 রেট করা হয়েছে। হতে পারে সিজনালে কিছু ডিসকাউন্ট, একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট থাকে সিঙ্গেল বেডের ক্ষেত্রে। আর ডবল বেড যেটা আছে ওখানে আমাদের প্রাইস করা হয়েছে 2,500 টাকা, এগুলো নন এসির ক্ষেত্রে। আর পুরো কমপ্লিট হয়ে গেলে এসির ক্ষেত্রে প্রাইসটা চেঞ্জ হবে। ঠিক ঠিক আছে, খুব ভালো লাগলো সঙ্গে কথা বলে। আর ডেফিনেটলি আমি রেকমেন্ড করব বকখালি আসলে, ওদের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালোই ডেভেলপ হবে। আর সব বললাম কি, একটা জায়গায় আসলে শুধু রুম তো হাইজেনিক আছেই, নতুন হোটেল বুঝতেই পারছেন, কিন্তু শুধু রুম বা হোটেল সেরকম না, মানুষগুলোও খুব ইম্পর্টেন্ট সেই হোটেলে থাকার জন্য। সন্ধ্যায় নদীর পাশ দিয়ে ফেরার দৃশ্যটাও ছিল অসাধারণ। আমরা এখন ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছি। এখানে একটা দোকানে দেখলাম যে মোয়া বানাচ্ছে, মোয়াটা টেস্ট করলাম, খুবই ভালো লাগছে।